হ্যালো এভরিওয়ান, আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। আজকে নিয়ে এসেছি হাঁসের মাংস তরকারি। আমি আলু দিয়ে এই হাঁসের মাংসটা রান্না করব। অনেক সময় হাঁসের মাংস রান্না করলে বাজে স্মেল আসে। আমার এই ফর্মুলায় রান্না করলে কোনো বাজে স্মেল আসবে না, সেই রেসিপিটা শেয়ার করব। দুইটা হাঁসের মাংস নিয়ে নিয়েছি, আর হাঁস কীভাবে খুব সহজে পরিষ্কার করে রান্না করতে পারবেন সেটাও আমি এই এক ভিডিওতে দেখিয়ে দেব। এখানে আমি দেশি যে পাতি হাঁস আছে সেটা বাজার থেকে কেটে ড্রেসিং করে নিয়ে এসেছি, কিন্তু ড্রেসিং করে নিয়ে আসলেও কিন্তু এই কালো কালো লোমগুলো থাকে। এগুলোকে আমি শোনের সাহায্যে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। অনেক সময় দেখবেন এই শোন দিয়ে কিন্তু ব্রু প্লাগও করা যায়, মেয়েরা অনেক সময় ঘরে ব্রু এটা দিয়ে প্লাগ করে। আমি এই শোন দিয়ে দেখি যে হাঁসের মাংসের এই লোমগুলো খুব সহজে উঠে আসে। দেখুন, এভাবে গোড়া থেকে ধরে টান দেবেন, তাহলে খুব সহজেই একদম লোমগুলো উঠে আসবে। এই যে খুব সহজেই কিন্তু লোমগুলো উঠেছে। যতই বাজার থেকে ভালো করে ড্রেসিং করেন না কেন বা গরম জলে পরিষ্কার করেন না কেন, হাঁসের মধ্যে কিন্তু একটু লোম থেকে যায়। ওরা বলে কি যে বাসায় নিয়ে আপনি ভালো করে এটাকে সরিষার তেল মেখে পুড়ে নেবেন, কিন্তু পুড়ে নিলে কি নিচের লোমগুলো পরিষ্কার হবে? উপরের লোমগুলো নাহলে পুড়ে নিলাম, কিন্তু নিচেরগুলো তার পরিষ্কার হবে না। আপনারা খুব সহজে এইভাবে শোন দিয়ে এটাকে পরিষ্কার করে নিতে পারবেন। দেখুন আমি কীভাবে করছি। আমি ভিডিওতে ডিটেলস দেখানোর চেষ্টা করছি যাতে করে খুব সহজেই বুঝতে পারেন। এটা কিন্তু এর আগে আমি কোনো ভিডিওতে দেখিনি। আসলে এই টেকনিকটা আমি একটা জায়গায় শিখেছি, সেটাই আপনার সাথে শেয়ার করছি। তারপরে এই হাঁস দুটোর মধ্যে ভালো করে সরিষার তেল আর একটু হলুদ মেখে এগুলোকে পুড়ে নিচ্ছি। আমার বাসায় তখন কারেন্ট ছিল না, এই জন্য আমি মোবাইলের যে ফ্ল্যাশ লাইট আছে সেই লাইট দিয়ে ভিডিওটা শ্যুট করছি, কারণ আমার মনে হয়েছে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি। স্কিপ করলে আসলে ভিডিও দিয়ে আমার ভালো লাগে না, অনেকে দেখেও আসলে আরাম পায় না, এই জন্য আমি এইভাবে করেছি। কতক্ষণ পরেই ইলেকট্রিসিটি চলে এসছে। দেখুন এভাবে খুব সুন্দর করে আমি হাঁসের দুইটা সাইডই পুড়ে নিচ্ছি। আর সরষার তেল দিয়ে হাঁসটা পুড়লে পরে কিন্তু হাঁসটা ভালো হয়। আর আমি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব একটা বাজে লোম নেই, লোমগুলো পরিষ্কার হয়ে গেছে। লোম থাকলে পরে আমার কাছে খেতে খুব বিশ্রী লাগে। তারপর এই হাঁসগুলো আমি কেটে নিচ্ছি, আমি পিস পিস করে হাঁসগুলো কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কীভাবে কাটছি। আসলে অনেকে হাঁসের মাংস একটু ছোটো ছোটো পিস করে, কিন্তু আমি একটু বড় বড় পিসই করি, কারণ আমার কাছে মনে হয় তেল মশলা দিয়ে ভালো করে মেখে রান্না করলে পরে হাঁসের মাংসের ভিতর মশলা ঢুকে। এই জন্য ছোটো পিস করার কোনো দরকার নেই, আমি বড় বড় পিসই করছি। আপনারা আপনাদের চয়েস অনুযায়ী পিসগুলো করে নেবেন। আর হাঁসের মাংসর চামড়া তো আমি ফেলি না, অনেকেই ফেলে না, কারণ চামড়াটাই আসলে টেস্ট। এই জন্য চামড়া সহই আমি মাংসটাকে পিস করে কেটে নিচ্ছি। দেখুন পিঠের থেকে এভাবে মাংসটাকে প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে দুটা যে রান আছে, রানের অংশটা কেটে নিয়েছি, তারপর পিঠের থেকে এভাবে করে আমি মাংসটাকে কেটে নিচ্ছি। তারপর ভিতরের যে ময়লাগুলো আছে সেগুলোকে আমি টান দিয়ে এগুলো পরিষ্কার করে নেব। তারপর এটাকে পিস করব। হাঁসের মাংসের বিরিয়ানিও কিন্তু খুব স্বাদ হয়। আবার নারিকেলের দুধ দিয়ে হাঁসের মাংস, সেটাও খেতে খুব ভালো লাগে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে সেই রেসিপিগুলো শেয়ার করব। আজকে আলু দিয়ে আর গোটা গোটা রসুন দিয়ে আমি হাঁসের মাংস তরকারি রান্না করব। এটা গরম ভাতের সাথে বেশি ভালো লাগে। দেখুন আমি কীভাবে কাটছি, আমি একদম ভিডিওতে ডিটেলস আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর হাঁসের মাংস কিন্তু একটু শক্ত হয়, মানে মুরগির মাংসের তুলনায় হাঁসের মাংসটা একটু শক্ত হয়, তাই একটু ভালো করে প্রেস করে কাটতে হয়। এখন আমি হাঁসের মাংসগুলো ধুয়ে নিচ্ছি। আমি 4-5টা ধোয়া দিয়েছি, যাতে করে কোনো বাজে স্মেল না আসে। অনেক সময় হাঁসের মাংস রান্না করলে বাজে স্মেল আসে, অনেক সময় রান্নার কারণেও স্মেলটা থেকে যায়। কিন্তু আপনারা যদি এই টেকনিকে, আমি যে ফর্মুলাটা আপনাদেরকে দেখাবো, এভাবে রান্নাটা করেন, তাহলে কোনো বাজে স্মেল আসবে না। আমি যখনই মাংস রান্না করি একটু মেরিনেট করে রেখে দিই, তারপর রান্নাটা করি। আর চেষ্টা করি বাটা মশলায় রান্না করতে, তাতে করে আমি দেখেছি মাংসের টেস্ট ভালো আসে। আপনারা মাংস রান্না করলে, স্পেশালি হাঁসের মাংস, খাসির মাংস, এগুলো বাটা মশলায় রান্না করবেন। আর মশলা দিয়ে মেখে মাংসটাকে খুব ভালো করে মেরিনেট করে আপনারা নর্মাল ফ্রিজে 30 মিনিটের মতো রেখে দেবেন, তারপর রান্নাটা করবেন। তাহলে দেখবেন এটার কালারটা খুব সুন্দর আসে, মানে তরকারির রঙটা খুব সুন্দর আসে, আর মাংসটা খেতেও খুব ভালো লাগে। কড়াইতে আমি দিয়ে দিলাম
পেঁয়াজ কুচি। আমি একটু বেশি করেই পেঁয়াজ কুচি দিয়েছি। আমি 2 কাপের মতো পেঁয়াজ কুচি এখানে দিয়েছি। তরকারিটা একটু ঘন হবে, খেতে ভালো লাগবে। আর দিলাম সরিষার তেল। আমি এখানে কোনো সয়াবিন তেল ইউজ করিনি, আমি সরষের তেল দিয়ে সম্পূর্ণ রান্নাটা করব। এই জন্য আমি 1 কাপের মতো সরষের তেল দিয়ে দিলাম। এখন আমি যে মাংসটা ধুয়ে রেখেছিলাম সেই মাংসটা এখানে আমি দিয়ে দিচ্ছি। আমি সবগুলি মাংস এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আলু দিয়ে রান্না করব, এজন্য আলুগুলোকে একটু বড় বড় পিস করে আমি কেটে নিয়েছি। আজকে আলু দিয়ে মাংসটা রান্না করব। আলু দিয়ে সবাই পছন্দ করে আমার বাসায়। এখন আমি মাংসগুলোকে খুব ভালো করে মশলা দিয়ে মেখে মেরিনেট করব। একটা বড় পাত্রে মাংসটা মাখার চেষ্টা করবেন, তাহলে মাংসটা ভালো মতো মাখানো যায়, আবার মেরিনেট করে রাখতেও সুবিধা। ছোট বাটিতে নিয়ে মাখলে পরে ভালো মতো মেরিনেট করা যায় না। জন্য আমি যে কড়াইতে রান্না করব সেই কড়াইতে আমি খুব ভালো মতো এটাকে মেরিনেট করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম আদা বাটা। আমি এখানে 1 টেবিল চামচ আদা বাটা দিয়েছি, কারণ এখানে 2টার মতো হাঁসের মাংস আছে। আর সাথে দিলাম রসুন বাটা। এটা আমি দিলাম 1 চা চামচ, অর্থাৎ রসুনটা যতখানি দেবেন আদা তার ডবল দিতে হবে। তারপর আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু পরিমাণ মতো দিবেন, লাগলে প্রয়োজন আমি পরে লবণ অ্যাড করব। লবণ দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি এখানে কারেন্টটা আবার চলে গেছে, তারপর আমি ভিডিওটা করছি আপনাদের জন্য। 1 চামচের মতো হলুদ গুঁড়ো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। সাথে আমি ঝালের জন্য দিয়ে দেব 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো। দিয়ে দিলাম ভাজা ধনে গুঁড়ো, সেটা আমি 1 চামচই দিয়েছি। ধনে গুঁড়োটা একটু বেশি করে দেবেন, আমার কাছে মনে হচ্ছে মরিচ গুঁড়োটা একটু কম হয়েছে, এই জন্য আমি আরেকটু দিলাম। টোটাল 1.5 চামচের মতো মরিচ গুঁড়ো দিয়েছি, কারণ হাঁসের মাংসে একটু ঝাল ঝাল হলে পরে খেতে ভালো লাগে। যেটা বলছিলাম যে মাংসটা মেরিনেট করে আমি কিছুক্ষণ রাখবো। এখন এটাকে আমি চুলায় দিয়ে দিয়েছি, দিয়ে হাই হিটে এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। তার আগে আমি মাংসটাকে মশলার সাথে খুব ভালো করে একটু মিক্সড করে দিচ্ছি। দেখুন আমি কীভাবে করছি, আপনারা ঠিক এভাবেই খুব ভালো করে এটাকে কষিয়ে নেবেন। যেটা বলছিলাম যে হাঁসের মাংস রান্না করলে পরে অনেক সময় অনেকে হাঁসের মাংস খেতে চায় না, কারণ একটা বাজে স্মেল আসে। কিন্তু আপনারা এইভাবে মেখে কষিয়ে রান্না করলে সেই স্মেলটাকে একটু থাকবে না। আর অবশ্যই সরষের তেল দিয়ে রান্না করবেন, সরষের তেল দিয়ে রান্না করলে বাজে স্মেল আসে না। আমি কথা বলতে বলতে 1 চামচ জিরাও এখানে দিয়ে দিয়েছি। জিরাটা দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। কষাতে কষাতে আমি এখানে আলু দিয়ে দিলাম। আমি কিন্তু একটু বড় বড় করে আলু কেটে নিয়েছি। আমি 7-8টার মতো আলু এখানে মাঝখান থেকে 1 পিস করে কেটে দিয়ে দিয়েছি। আলুটা কিন্তু আগে থেকে ভেজে নিইনি, একদম কাঁচা আলু আমি দিয়ে দিয়েছি। মাংসের সাথে ভালো মতো এটাকে কষিয়ে নেব। যারা আলু খেতে ভালোবাসেন তারা এভাবে আলু দিয়ে দেবেন, আর যদি কেউ আলু পছন্দ না করেন সেক্ষেত্রে আলুটা স্কিপ করে দেবেন। এখন এটাকে আমি একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি, কারণ হাই হিটেই এই রান্নাটা আমি করব। অবশ্যই কিন্তু চুলার পাশে দাঁড়িয়ে থেকে কষাবেন। ভালো মতো কষানো হয়ে গেছে, তারপর আমি ঝোল দিয়ে দিয়েছি। দেখুন ঝোলটা কিন্তু অলরেডি টকবক করে ফুটতেও শুরু করেছে। আমি হাঁসের মাংস খুব একটা ঝোল রাখি না, এই জন্য আমি খুব একটা ঝোল রাখবো না, কারণ টেলটেলে পাতলা ঝোল থাকলে আমার কাছে হাঁসের মাংস খেতে ভালো লাগে না। মুরগির মাংসতে পাতলা ঝোল ভালো লাগে, কিন্তু হাঁসের মাংস ভালো লাগে না, এই জন্য ঝোলটাকে আমি একদমই শুকিয়ে ফেলবো, মানে ঘন করবো আর কি। আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন। এটা আমি 30 থেকে 40 মিনিট হাই হিটে রান্না করেছি, আর মাঝখানে কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম। এর মধ্যে আমি গোটা রসুনও দিয়ে দিয়েছি, 4-5টার মতো গোটা রসুন দিয়ে দিয়েছি। দেখুন ঝোলটা অনেকটাই টেনে এসছে, আর কালারটা কতটা সুন্দর হয়েছে দেখেছেন। এইভাবে আপনারা হাঁসের মাংস রান্না করবেন, আশা করি কোনো বাজে স্মেল আসবে না, আর তরকারির কালারটাও খুব সুন্দর আসবে। যারা হাঁসের মাংস খায় তারা তো খুব পছন্দ করবে, আর যারা খেতে চায় না গন্ধের কারণে তারাও খাবে, তারাও পছন্দ করবে। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে, তাতে করে আমি অনেকটাই উৎসাহিত পাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।